মন ভরে প্রাণের এই উৎসবে মত প্রাণ মাতে সাদে টান চেনে না নাচেনে বাম খবর রাখে না কার কি কাম সোজা পথে হাঁটে যে বাঁকা কি যে হবে নাই উপায় কি আর এসব দেখি বোকার হাট বাজার বোকার হাট বাজার ও বোকার হাট বাজার এ বোকার হাট বাজার এসব দেখি বোকার হাট বাজার বোকার হাট বাজার ও বোকার হাট বাজার এ বোকার হাট বাজার আপনি লুকায় লুকা আপনার কথা শুনতেছিলেন না? না কথা শুনবো করে কথা কি শুনতে হয়? অটো চলে আসে, আপনি কথা বলতেছিলেন, আমি এখানে যাইতেছিলাম, হুট করে শুনে আসলাম। কিতা করতেছিলেন একটু জানতে পারি কি কিতা? হ্যাঁ, কি ঘটনা কি? আমি কি কইতেছিলাম ওটা তো বিষয় না, কিন্তু আপনি তো প্রমাণ করে দিলেন যে আপনি কেমন মানুষ। এই যে লুকায় লুকায় কথা শুনতেছেন, এটা কি ঠিক করতেছেন? এটা ভালো কথা, আমি শুনছি আপনার ওই যে জামাই আপনার খুঁজতেছে, বাড়িতে চলে যান তাড়াতাড়ি। আমি গিয়ে তো আপনার কোনো লাভ হইব না, আমি আসতেই থাকতুম যাইতেই থাকুম। এটা তো আপনি আসতে থাকবেন আর খান বাড়ি করবেন, এটা কিন্তু ঠিক না, বুঝছেন? ওরে বাবা রে বাবা, খুব গায়ে লাগছে তাই না? আচ্ছা, আপনি কি আসলে ওই বিষয়ে সিরিয়াস? কোন বিষয়? আরে আমার বান্ধবীর বিয়ে করার বিষয়টা। সন্ধ্যা লজ্জা করে না? আরে কোন না, ধরেন মেম্বারশিপ যদি সত্যি সত্যি রাজি হয়ে যায়, তাহলে কি সত্যি আপনি আমার বান্ধবীর বিয়ে করবেন? এখন মানে কোথা হয়েছে যে এখানে তো আমার আম্মু আছে, আম্মা মুরব্বী, তার তো কথা আছে, কথা তো তার ব্যাপার স্যাপার, তার বুঝছি। কথার উপর দেখছস বান্ধবী, প্রেম প্রীতির বেলায় নিজে আর বিয়ের বেলায় আম্মা, ধর্মিয়া। আচ্ছা, আপনি এটা কিতা শুরু করছেন? আপনি নিজের গড় নিজের বাড়ি চাইলে এসে এখানে কি শুরু করেছেন? এটা আমাদের বিষয়, এটা আমরা সেটেল করব। আপনি আমাদের এই কাবাবের মধ্যে এরকম কুচি আড্ডি ঢুকাচ্ছেন কেন? কচি হাড্ডি যে কেডা ওটা সময় আসলেই বোঝা যাইব। আচ্ছা শোন বান্ধবী, আমি গেলাম। এই তার সাথে না অনেকক্ষণ যাবত ফাইট করি না, শরীরটা আমার মেজমেজ করতেছে। কি কস তুই এই ফিগার নিয়ে এরকম একটা মানুষের লগে ফাইট করস? আরে সব ফাইটই করা লাগে, গায়ে মুখে সব ফাইটই করা লাগে। আমি গেলাম। জান, আমি না কিছু না, কায়ালে কোনো কাম নাই। নিজের সংসার ছেড়ে নিজের সংসারে এখানে তরোয়াল ফাইট করে মারামারি করে এখানে এসে ঝামেলা শুরু করেছে। ওর কথা কিন্তু একদম শোনো না চুইটি। আমাদের ব্যাপার আমাদের, অন্যকে এখানে বাদ দিতে দেবো না, ঠিক আছে? না ঠিক আছে, তোমার বান্ধবী তো, তুমি কিন্তু খুব সুন্দর আছো, কি সুন্দর নম্র ভদ্র মেয়ে হলে এরকম হওয়া উচিত। কাও বেশি করে কাও। দুলা ভাই, আপনি কিন্তু লজ্জায় একদম লাল হয়ে গেছেন। কি বলো, বিয়ের শাদী এখন তো বাঁশুরি হলো না, মানে দেখো তো কথা বললা। আপু দেখ, তুই আর মানুষ পাস না, আমি কি তার প্রেম ভালোবাসার সিগন্যাল দিছি? চলে দুলাপ। এটা করেনি, কি করলি? আপনারা ডর দেখাইলাম। তোর দেখাইলাম? আপনি কি পাগলামি করেন আমার লগে? পাগল, আমি তো একটু পাগলই। পাগল দেখে আইছে কি চাইছে? হ্যাঁ, চাইপা খারান। আপনি কি আমার ডর দেখাইতেছেন নাকি? আরে নাম কোন যাইব না, কইলে ঝামেলা আছে। আপনি আমার লোক মস্করা করতেছেন মিয়া? হ্যাঁ, ভূতের ডর দেখাইতেছেন আমারে? আমি কি ডরাই? ভূত না, পরি। আজকে অমাবস্যা না? হ্যাঁ। অমাবস্যার এই দিনে এই জঙ্গলে তারা নাইমা আসে, নাচা গানা করে, আর যাওয়ার সময় তাগরা দেখে একটা পোলা ধরে লয়ে যায়। এটা ডর আমার দেখে কোনো লাভ নাই, আমি ডরাই না। আমার শরীরটা দেখছেন, 6 প্যাকেট
বডি হ্যাঁ তো ডর আমার না দেখ না করে দেন যান তাইলে খারায় থাকেন পরিস্থান ঘুরাই নিয়ে আইব কইতাছি এখান থেকে যান না এই বললা গন্ধটা তো আস্তে আস্তে কাছে আয় পড়তেছে আমার মনে হয় আয় পড়তেছে ভাই আমি ভালো বুদ্ধি দেই এখানে থাকেন না জানগা আয় পড়ছে ওরে আল্লাহ এই, গন্ধ তো খালি মারতাছেই হ্যাঁ মিয়া ফাউল কোথাকার ওই মুরা দিমু কিন্তু মিয়া যান আপনারা নাকি ডরান না দুষ্টামানি করেন আমার লগে হ্যাঁ দুষ্টমানি না পাগলামি পাগল তো একটু পাগলামি করি কিন্তু ভাই আমি আবার কয়ে যাই গন্ধ কিন্তু বাড়তাছে আমি কিন্তু আপনার সত্যি সত্যি মুরাম আমি কয়ে গেলাম এই দেখেন গন্ধ বাড়তাছে আমার দেড় ডর দেখাইতেছে হ্যাঁ 6 পকেট বডি পাগলে কি আবার সত্যি কথা বলে নাকি একা একা কেন ভালো লাগে না কোনো কাজে মন কেন সুইটি আসছো ও মা না এসে পারি তুমি এত সুন্দর আতর মাইখা আতরের গান আমার বাড়ির ভিতরে পাঠাইছো আমি না এসে থাকতে পারি আজকে সুইটি আমি খুব দুঃখ ভারাক্রান্ত মনে নিয়ে তোমার কাছে আসলাম কেন তোমার এই কুসি মনটা কাশি দিয়া ফালা ফালা কে করলো তোমাদের বাসায় নাকি 2টা ছেলে আসছে সুইটি হ্যাঁ আসছে তো কেন কি হইছে? আর তুমি নাকি একজনের প্রেমে পড়ছো হ্যাঁ করছি এটা কোনো কথা সুইটি এইটারে বলে সত্যি কথা শুনো তুমি যেমন কোনো সুন্দরী মাইয়া দেখলে প্রেমে পড়তে পারো আমিও তেমন সুন্দরী কোনো পোলা দেখলে প্রেমে পড়তে পারি এইখানে আসলে না করার কিছু নাই আমি যদি কোনো সুন্দরী পোলার প্রেমে পড়ি সেখানে মানা করার অধিকার যেমন তোমার নাই ঠিক তেমনি তুমি যদি কোনো সুন্দরী মাইয়ার প্রেমে পড়ো সেখানেও মানা করার অধিকার আমার নাই তাহলে কি তুমি প্রেম করতেছো এখনো প্রেমটা করতেছি না তবে হবে হবে বিষয় নাকি ও তোমার প্রেমে পড়ছে সেরকম কিছু না তাহলে কি আমি শুধু টেনশন করতেছি অবশ্যই শোনো তোমার আমি একটা কথা কই আমি যদি সত্যি সত্যি কারো প্রেমে পড়ি তাইলে আমি তোমার জানাই করবো না 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 করো না আমি কিন্তু বিষ খাবো আর আমার পকেটে বিষের বোতল রাখা আছে খুবই ভালো একটা বুদ্ধি দেই বিষ খাওয়ার আগে একটা সুন্দর দেখে ভিডিও করবা ভিডিওতে অবশ্যই অবশ্যই আমার নাম নিবা ভিউয়ের একটা ব্যাপার আছে না আমার এক বান্ধবীর জন্য দুইটা পোলা বিষ খায় সুইসাইড করছে সিরিজ যে ভাব বাবারে বাবা তুমি কিন্তু বেশি বলতেছো আরে না এক লাইনও বাড়াই কইতেছি না সত্যি কথা আমাদের মতো মেয়ে যাদের জন্য কোনো ছেলে কোনোদিন সুইসাইড করে নাই বান্ধবী সমাজে তাদের কোনো মূল্য নেই আমাদেরকে সবাই তেলাপোকার চোখে দেখে আচ্ছা ঠিক আছে আমি করবো না তোমার জন্য তাইতে তো খুবই ভালো হয় শোনো না ভিডিও করার আগে তুমি বেড়াগর সেলুন আছে না সেলুনে গিয়া দাড়ি মোস্ট একটু কামাই আইসো তাহলে তোমার দেখতে ভিডিওতে সুন্দর লাগবে তাইলে সবাই বলবে যে সুইটের জন্য একটা হ্যান্ডসাম ছেলে সুইসাইড করছে নাইলে তো কইবো যে একটা হিরোইন সুইসাইড করছে আল্লাহ আচ্ছা পোলাটা কি বলো তো দুইটা কার কথা কইতেছো মানে তুমি 2টা পোলার সাথে লাইন মারতেছো আমরা এখনো ঠিক করি নাই মানে আমি আর পারুল এখনো ঠিক করি নাই কে কোনটার সাথে প্রেম করবো মানে কি মানে আমি আর পারুল আসলে এখনো সিদ্ধান্ত নিতে পারিনি তবে তাড়াতাড়ি নিয়ে নিব তুমি টেনশন করো না তো আমি যার সাথে প্রেম করি তোমরা জানাই করবো আচ্ছা ঠিক আছে বাদ দাও এই নাও ইয়াতাটা রাখো তোমার জন্য আনছি গানটা সুন্দর না খুবই সুন্দর কুয়েত থেকে আনছি দাম 10,000 টাকা এই এত হাতে মেখা ওদের কাছে যায় না কিন্তু তাহলে ঝামেলা হয়ে যাবে কি ঝামেলা হবে হবে বলা যাবে না আমি যাই হ্যাঁ আচ্ছা শুনো তুমি বেশি টেনশন করো না এই আকাশ বাতাস ফুল ফল গাছপালা সব সাক্ষী রেখে আমি কইতেছি আমি যদি কারোর সাথে প্রেম করি তোমরা জানাই করবো কারোর সাথে প্রেম করলে আমার জানানোর কি দরকার তুমি চাইলে তো এখন আমার সাথে প্রেম করতে পারো যথেষ্ট।
ঝিমঝিম বরসায় মন নীলারে। ও মা! ভাবি, ভাবি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মাফলার পরান ভাই? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি কেমন আছেন সেই খবর পান নাই আপনি? ওই যে ওই দিন বাড়ি থেকে সরাসরি হাসপাতালে যাওয়া লাগছে। হ্যাঁ, হাসপাতালে যাওয়া লাগছে কিন্তু থাকা লাগে নাই। কিন্তু আমি যে একটা প্রমিস করে ফেলছি। প্রমিস করছেন? কি প্রমিস? এই যে আপনার মাঠা খাওয়ানোর প্রমিস। না না, আমি মাটা খামু না। আরে কি কোন, মাঠা তো খাইতে হইব। এই যে আপনি আমারে খাওয়াইছেন ওই দিন, এখন আজকে যদি আপনারে না খাওয়াই তাহলে একটা ঋণ থেকে গেল না, শোধ বোধ করা লাগবো তো। আচ্ছা তাহলে আমি খেয়ে নেবো নি? না না, কি যে কর না। এই যে আপনি আমার মিছা কথা কয়ে যে ওই দিন মাঠা খাওয়াইলেন, খাওয়ায় হাসপাতাল থেকে ঘুরায় নিয়ে এলেন, এখন আপনারা যদি না খাওয়াই তাহলে কি হইব কন? আপনারা খাইতে হইব। ভাবি আমি মাটা খামু না। খাইতে হইব, নয়তো ভালোই গোনা করে দিলাম। আসলেই ভাবি, যা মন চাই করেন। অবশ্য আমার যে শরীর স্বাস্থ্য আর আপনার যে শরীর স্বাস্থ্য, আপনি চাইলেও আমি আপনাকে হেল্প না করলে আপনি আমার কিছুই করতে পারবেন না। আমি আপনি হেল্প করতেছি, আপনার যা মন চাই করেন, আমি প্রস্তুত। তাহলে আপনি খাইবেনই না? খামু না। ভাবি এগুলা বাদ দেন, আমি আপনার অন্য কিছু কথা কই। এই গ্রামের সবচাইতে স্মার্ট পোলাকে আমি মাফলার পরান। জীবনে অনেক কষ্ট করছি ভাবি, সেই ইন্ডিয়া থেকে কাপড় এনে আমি ব্যবসা করি, অনেক কষ্ট করে টাকা উপার্জন করে আমি মাফলা পরান আজকে এই জায়গায়। আমার সাথে আপনার সম্পর্ক রাখলে আপনার উপকার ছাড়া কোনোদিন ক্ষতি হইব না। শুধু তাই না ভাবি, আমি কিন্তু আপনার অনেক কাম কাজ করে দেই, আপনার অতীত কিন্তু সব আমি জানি। সুতরাং আপনি আমার সাথে এই মাঠা খাওয়ার সম্পর্ক করেন না, ঠিক আছে? যা কইলাম একটু ভাইবা দেখেন। আপনার মতো সুন্দরী বুদ্ধিমতী মেয়ে যদি না বুঝেন তাহলে কি হয়? আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন গা? জি, সুস্থ হয়ে গেছি। কালকে যে অবস্থা হয়েছিল আপনি গো, খালি যদি মেম্বার সাহেব না নিত হাসপাতালে তাহলে যে কি হয়ে যাইতো। আপনার হাতে কিটা মাথা নাকি? না না, ওই লুকাইতেছেন, 2 টাকার জিনিস না আবার লুকান। না না, আরে না না, এটা আপনার দেন না, আরে না না, আর দেন না। পাগল মানুষ কিছু খাইতে চাইলে দিতে হয়, তা নইলো অমঙ্গ লাগে। অনেক মজা তো, টেস্টি। পুরোটা খাই না না না, আর না, খায় না। ভালো লাগছে। হইছে হইছে হইছে, আর খায় না। আপনি এইভাবে তাকাই রয়েছেন কেন? হ্যাঁ, ব্যাপার কি? আপনার শরীর খারাপ লাগতেছে না তো? কেন আমার শরীর খারাপ লাগবো কেন? কেন ভাবি কিছু মিশাইছেন? হ্যাঁ জি জি। কি মিশাইছেন? ওই জামাল গোড়া। সামান্য জামাল গোড়া কি আমার পেটে কামড়াইবো না, আমার কিচ্ছু হইব না। মনে করেন আমি একবার বিষ খাইছিলাম, হ্যাঁ, আমার কিচ্ছু হয় নাই। আর এটা কিচ্ছু হইব না। ভাবি আপনি জানগা, আমার নাম তো কি হয়েছে? আমার মানে সমস্যা হয়েছে ভাবি। আপনি জানগা কইলাম তাড়াতাড়ি। ও মা গো, নতুন সুরে সবার ঘরে প্রাণ হোক প্রাণ ভরে, প্রাণের এই উৎসবে মাতো প্রাণ মাতে সাদে। এই যে কাপ নুডলস, এটা কিন্তু গরম পানি মিক্স করে তারপর খাওয়া লাগে, আবার ডাইরেক্ট কিন্তু রান জ্বালায়ও না। কিন্তু খাইছিস জীবনে? পাকনামি করিস না, অভ্যাস আছে। আর কি কি দিছস? কাপ নুডলস দিছি। প্রাণ আপ দিছস? দিছি। তারপরে সাবান? সাবান একটা দিছি। একটা দিবি কি লেগে? তোরে কইছি আমি 2টা দিবার, আর হ্যান্ড ওয়াশও দিস। ওরে বাপ রে বাপ, আমার হ্যান্ড ওয়াশও লাগবো? এই তোর কোনো সমস্যা আছে? সমস্যা তো আছেই, আমার দোকানে কোনো হ্যান্ড ওয়াশ নাই। রে তোর এই টং দোকানে বাজার করতে আসাটাই আমার ভুল হইছে। বাজারও যাইতে হেরে বালাছি। দেখো তাজুল ভাই, আমার এই ছোট্ট টং দোকানে তোমার কাছে 200 টাকা বাকি ভাই, কতটা মনে রাখো? মনে আছে, তোর মনে করে তেমন লাগবো না, দিয়ে দিমু, আজকে দিয়ে দিমু। হন বিস্কুট দে, বিস্কুট দিবি ফিট 3টা, এরপরে পটাটা দিবি 4টা। পটাটা না, পটাটা, প্রাণ পটাটা। ও হ্যাঁ একই। এরপরে ক্রিম বিস্কুট দিবি 2 হালি, মানে 8টা।
ভাগ করে রেছিস কি হইছে? খালি কি বিস্কুট খাইই থাকবা? এই তুই কিন্তু বেশি কথা কস। বেশি কথা না কে কোনো উপায় আছে? জীবনে তো তোমার দেখলাম না মুট কইরা 2টা বিস্কুট খাইতে, সব সময় খাইছো এই যে 2 আঙ্গুল দিয়া এইভাবে। এখন তোমার কি হয়েছে? বাড়ি থেকে মন্ত্রী মিনিস্টার আগমন করছে? বেটা রুচি বদলা, চিন্তা ভাবনা বদলা। রুচি চিন্তা ভাবনা এগুলি ভালোভাবে চিন্তা ভাবনা কইরা নিজে চলতে শিখবে না। কি অবস্থা ভাইয়া? এই যে কিশিনদার ভাই, ভালো আছি। এই দেখো না তাজুল ভাই যে আমার পুরো দোকানে কিনা ফেলাইতেছে। তাই নাকি রে তাজুল? দেখো না কি চিন্তা, আমি তার দোকানে বাজার করতে আইছি, হ্যাঁ উল্টা পাল্টা কথা কই আমার কান জ্বালাবালা করে ফেলাইছে। এই বেটা তুই কি আমার বাজার দিবি না দিবি না? আমি কইছি দিব না, এরপর কি বিস্কুট তো দিলাম। কফি আছে? কফি খাবি? কে আমি খাইতে পারি না? হ্যাঁ অবশ্যই পারস। ওই ঈদে চান্দে 1 দিন 2 দিন খাবি, এটা ঠিক আছে। এর লেগে তুই কিনা নিয়ে বাড়িতে কফি খাবি? বাইরে আমার অভ্যাস আছে তো। তাই নাকি? আচ্ছা তুই আমারে কত এই কফি রান্ধানোর সময় তেজপাতা আর লবণ আগে দেওয়ান লাগে না পরে দেওয়ান লাগে? হ্যাঁ, আমার পাগল পাইছে। আমি কি পাগল? আগে দিমু। ওই রাইকা বেড়া লবণ তেজপাতা কিচ্ছুই লাগে না। যা শালা, আমি আর বাজারই করব না। এইখানে বাজার করতে আইসা আমি পরীক্ষার মধ্যে পড়ে গেলাম গা, আমি বাজারে যাবো। এই তাজুল ভাই কি কও, তুমি বাজার নিবা না? মানে তুমি কিনছো না এগুলো আমার ব্যাগের মধ্যে ঢুকাইছো না? তোর ফাউল। এই তাজুল ভাই, এটা কোনো কাম করলা কিশিনদার ভাই? আমার ব্যবসার ক্ষতি করে দিলা তুমি। তুমি মনে কোনো কষ্ট নিও না, এই নাও এইটা খাও, পেট ঠান্ডা হইব, মাথাও ঠান্ডা হইব, আরাম পাইবা। কি এটা? খাও না। ভালো ভালো নইলে আমি কি দিছি তোমারে খাইতে? পেট কেমন লাগে? ওই ভালো। হ্যাঁ আমার না হলো 200 টাকার ব্যবসা হইতো। আমি নিশ্চিত তাজুল ভাইয়ের বাড়িতে পিআইপি মেহমান আইছে, একটু খাই, খাও, মজা লাগতেছে। দেখি এবার মশলা দিচ্ছে। আরে না মশলা দেবো কি লিগা? খাও, চলো, খাও। কিশিনদার ভাই পেট ধরে কেমন কেমন লাগতেছে? কিশিনদার ভাই তুমি আমার কি খাওয়াইছো? তুমি কি আমার জামাল করে খাওয়াইছো? কঠিন জিনিস, ট্যাবলেট শরীফের মতো আর কি। আরে ট্যাবলেট শরীফের তো সমস্যা আছে, আমার কি কোনো সমস্যা আছে? এই, তুমি খারাপ, আমি চাইতেছি। এইবার লোটা লইয়া বইয়া থাকা, বইয়া থাকা, বইয়া থাকা। দুনিয়াদারির কোনো খবর নাই, কেউ বাড়িত নাই, আরামসে ঘুমাইতাছে একদম চেগায়া হাত পাওই কইরা। এই এই ওঠো, এই এই ওঠো, এই যে এদিকে। আমি কুত্তা না, মানুষ আমি। হ্যাঁ আইছি, মরছি না আমি। তোমার মনের আশা পূর্ণ হইছে না। এই পাপী মানুষ তো তুমি, পাপী মানুষের মনের আশা তো পূরণ হয় না। হ্যাঁ আমি তো পাপি হই। আমি যদি পাপি না হইতাম তখন মতো 2টা ডাইনি আমার কপালে জুটতো না। ওই সত্যি করে ক, কই গেছিলি? হাসপাতালে গেছিলি না থানা গেছিলি? আমার নামে জিডি করছস না? আমার তো খায়া কাম নাই। তুমি একটা মানুষ আর তেলা পোকা একটা পাখি। আমি তোমার নামে জিডি করবাম। যাও জিডি তুমি করো গিয়া শরীফ মিয়া। ওই তোর মাথা ঠিক আছে? আমি কার নামে জিডি করবো? আমার নামে সুযোগ পাইলে এইবার আমি তোমার আর রক্ষা করতেছি না, কয়ে দিলাম। একদম একই দিয়া উঠায় ফেলমু। ওই তুই আমার খুন করতে আইছস? তো কি তুমি আমারে বিয়া করে আনছো? আমার শরীরটা খারাপ হইছে, আমি বিছানার মধ্যে পড়ে আছিলাম, কোনো শক্তি পাইতাছি না উঠোনের। আর তুমি বাইরে খাড়ায় কইতাছো মরলে মরুক, আরেকটা বিয়া করবাম। এই তুমি কি স্বামী না আজরাইল? আরে ওইটা তো গুগলের উপরে রাগ করে কইছি। আরেকটা শয়তান কো? হ্যাঁ সে বাড়িতে আসে নাই? আমার লগে সিনেমা করতেছস না? নাটক পাইছস?
দুইজনে একলা হয়ে গেলি হাসপাতালে, একজন ফেরত একই দাস, আরেকজনের খবর জানি না, ঘটনা কি ক? আরে আমি কেমনে গমু? আমি হাসপাতালে গেছি, পরে কইছে যে আমার হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নাই, বাসায় স্যালাইন খেলে হইব। পরে আমি চলে গেছি আমার বাপের বাড়ি মুরাইলে। আর পরে সে কই গেছে, কার সাথে গেছে কি আমি জানি নাকি। আমি বুঝতে পারছি এই সব কিছু নাটের গুরু হইতাছে ওই গু গোলাপ। আর তুই যা বাদ ভাগা। শরীফ মিয়া, এই যে আমি বাড়িটার মধ্যে আইলাম, আমার যে শরীরটা ভালো না, একটাবার তুমি জিজ্ঞাসা যে আমার কি হয়েছে, আমি কেমন আছি? আসলে তুমি মানুষ নাকি শরীফ মিয়া? হ্যাঁ, এর থেকে যদি আমি একটা পাথরের সাথে সংসার করতাম না, আমার প্রতি একটা মায়া দয়া হইতো। আর আর তুমি তুমি কি, হ্যাঁ, নিজে ওষুধ খাও, আবার বউরাও খাও, আবার সমস্যা হইলো তোমার, আবার বউ লাগে 2 খান। একদিন তোমার জায়গা মতো আমি এমন সিফা দিমু যে তোমার এই সব রোমান্টিকতা গলা দিয়া বাইর করে আকাশে একবারে উড়ায় দিমু। আমি করে দিলাম। সিনেমার ডায়লগ বাদ দা, বাদ বহা যা। এসব দেখি বোকার হাট বাজার, বোকার হাট বাজার, ও বোকার হাট বাজার, এ বোকার হাট বাজার। এই চোর, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ কর। কি তুই কি কইলি আমারে? চোর কইলাম। এই আমার দোকান থেকে এই দোকান তুমি চুরি করে আনছো না? ওরে বাটপারের বাটপার, গ্রামের সবাই তোমারে কয় পাগল। তুমি তো পাগল না, তুমি হলো চোর। কি প্ল্যান করে আমারে জামাল গোটা খাওয়াইয়া তুমি আমার দোকান থেকে জিনিস চুরি করে আনছো। আমি তাইলে চোর আর তুই কি সাধু? তোর দোকান এটা কই থেকে আসছে আমার এইটা ক আগে। এটা তো তোমার শোনানোর কোনো দরকার নেই আমার। আর এই জিনিসও ফেরত আমার নেওয়ার দরকার নাই। এই জিনিস যে নকল, এই জিনিস যে আসল না, ওইটা আমি খুব ভালো করে জানি। আর তুমি তো চোর, এই পাগলামির আড়ালে তুমি যে কি একটা মাল, ওইটা ধরার লাগাই, ওইটা প্রমাণ করার লাগে আমি আইছি। প্রমাণ হয়েছে? অবশ্যই হয়েছে। তাইলে একটা সার্টিফিকেট দে। এই নাম সই করতে পারিস তো? এই কিসিনজার ভাই, এইটা তুমি কি কও? আমি 8 পর্যন্ত পড়াশোনা করছি, 5-এ বৃত্তি দিছি। ইস, নকলটা ঠিক মতন করতে পারছ নাই, তাহলে তো ট্যালেন্ট পুল বৃত্তি পেয়ে যেতি। আচ্ছা চল, এখন আমি দোকানে যাবো, তুমি যাইবা? না 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 না, চল জাগো জিনিস তাকে ফেরত দেয়। রে ভাই, চুলকানি যদি তোমার বেশি থাকে তাহলে তুমি যাও, আমি এর মধ্যে নাই। দূর বেড়া, এই নকল একটা জিনিস লইয়া সারা গ্যারাম মাথার তিলা ফেলাইছে, এখানে সবাই পিতা পুতুল বানায় ফেলাইছে। চল এটা ফেরত দিয়ে এই কাহিনীটা এখানে শেষ করি। দূর রুমিয়া, আমি কি তোমার মতো একটা আজাইরা? আমার কাজ কাম নাই। মেম্বার কাকা দিয়া যাওয়ানোর পরে এটা আমার কাছে রাখছিলাম, এখন এটা ফেরত দিয়ে আনার সময় আমার কাছে নাই, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যা করার আমিই করব। তুই এখন আমার একটা সার্টিফিকেট দে। পাগলামি মাথায় উঠছে না? এত পাগলামি মাথায় উঠেছ না রে ভাই, আমার একটু যাইতে দে। না 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 না, জীবনে প্রথম তুই পাগলের বাইরে আমার একটা গুণের কথা কইলি, অন্য নামে আমারে ডাকলি, আমার সার্টিফিকেটটা দিয়ে দে। দূর রুমিয়া, এই কারাও দাও, আমার সার্টিফিকেট দিয়ে দিতে হবো, দাও আমার সার্টিফিকেট দাও। তারপর ওই যে আন্টি, হের আগে জিনিসগুলো দিয়েও। ওই যে কই আর কি, কই তো নাই। কেরে টুকন পাগল ভাইয়া দেখতে গেলে আমার ঠগায়, ইনসাফ নাই কারো। হাই রে মানুষ, তোরা আর মানুষ হইলি না। আরে মানুষ তোরা আর ভালো হইলি না। পাগল সারা দুনিয়া চলে না। আতর মিয়া, ডেটিং কেমন হইল? আপনার জানি না কোনো কাম আছে? আমার যে লটারি করাইলা, আমার জানাইবা না? না, আমার তো খায় দেয় কোনো কাম নাই। বুঝছি তো, জমে নাই, চান্স পাও নয় বেশি। মেম্বার মিয়া 2টা পোলারে বাড়ির তুলছে, একটু চিন্তা ভাবনা করে, বুঝছা? চান্স পাইতে খবর আছে। আচ্ছা আতর মিয়া,
আমার শরীরের গন্ধ কি তুমি পাও? না, আমার নাকে আসে না। আমি তো স্পেশাল আতর ইউজ করি, তাই আপনার গন্ধ আমার নাকে আসে না। তাইলে আমার একটু সুগন্ধ দাও। আরে কিশোর ভাই, ফাইজলিন করে না তো। একটু বাতাস ভাই, একটু সুবাতাস নেই, সুবাস কিছু করার আইলো, সুজির মায় আইলো, চলো ওই যে সুজির বাপে। নতুন সুরে সবার ঘরে প্রাণ হোক প্রাণ ভরে গানের এই উৎসবে মাতো প্রাণ আপে সাদে। মিষ্টি কুমড়াটা মনে হয় মজা হইব গো। কয়টা মারছু? কি কড়া মারলাম? সারাদিন মানে তো আতি গুড়া মারতাছু, তো কয়টা মারলাই না জিগাইছি আর কি। আচ্ছা আন্টি, আপনি জন্মের পর আপনার মুখে কি মধু না দিয়ে কি বিষ দিছিল নাকি? হ্যাঁ, আপনার কথা এরকম বিষাক্ত কে? ওইসে রাউনিটা। আচ্ছা, আমার একটা হুজুরের সন্ধান দিতার ভাই, হুজুর দিয়ে কি করবেন? একটা কতম পড়াইতাম। খতম পড়াবেন? কিসের লিগে খতম পড়াইবেন? আচ্ছা, ব্যাগ কত কি আপনার কোন লাগবো আমার? আচ্ছা ঠিক আছে, আমি হুজুর পাঠাই দিমুনি। আচ্ছা, রে গুগুলাপ, নাম ঠিক করে কও। আমার বউকু দেখছেন আন্টি? দেখছেন এই শালার বাড়া শালার লাজ লজ্জা বলে কিছু নাই। ওর বউ কই এটা গ্রামের সবাই জিগায় বেড়াইতেছে, এটা কোনো কথা কন? এই তুই কথা ঘুরাইস না, এক কথা উত্তর দে। আমার বউ কই? তোর বউ মইরা গেছে। দেখছেন আন্টি, আপনার সামনে কিন্তু এই মাত্র স্বীকার করছি আমার বউর মাইরা ফেলাইছি। না মাইরা এই কথা তো কইছে না, এই কথা হইলা কইছে না। আচ্ছা, আপনি কি একশো শরীফ? এই শালার বেটা শালা, তুই যে কালকা কইছিলি তোর বউ যদি মইরা যায় তোর কোনো ক্ষতি নাই, কোনো সমস্যা হইব না, কস নাই? ঠিকই তো কইছি, আমার বউ যদি মইরা যায় আমি আরো 2টা বিয়া করমু। কি রে, ট্যাবলেটের দাম কমে গেছে নাকি রে? আস্তাগফিরুল্লাহ, এই দামরা ফুলাফানের সামনে যে একটা বদ্দর মহিলা কানে রইছে, এটা সহই দেখে না। এই কালাবাও, তোমার চক্ষু কি ফরে না? আমার সামনে কি কইতাছ? ইস, আরে আন্টি, আপনি ট্যাবলেটের নাম শুন নাই সিসি করা শুরু করছেন। এটা কোন ট্যাবলেট আপনি বুঝছেন? কি কোন না কোন? আমি থানা যাইতাছি, আমি তোর নামে মামলা করবো। দেখিস, যা তুই থানায় যা। থানার গেটের ভিতরে ঢুকার সাথে সাথে পুলিশ তোরে অ্যারেস্ট করবো, 10 দিনের রিমান্ড দিব। তার বউ জিডি করছে, কইছে তার যদি কোনো ক্ষতি হয় তাহলে সেটার জন্য তুই দায়ী। তুই মনে করছস আমি কিছু বুঝতাছি না? না, তুই সব কিছু আমার বউরে দিয়া করাইতাছস। তুই মনে করছস আমার জেলখানায় পাঠাইয়া তুই বাইকে যাবি, মনে করছস আমি কিছু জানি না। এই কারণ 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 আমি তো খারাপ রইছি। আমি কইলাম আপনার সিগন্যালটি সুর, এই লাইছে এই সুর। আন্টি কোন চোর? ও মায়া গো, ওর সুর ছিল না। আরে আমার যে স্বর্ণ চুরি হইছিল, আমি যে জায়গায় পড়ে আসলাম, তখন আমার এক চোখের কোণা দিয়ে মেইলারে দেখছি, এই লই আমার স্বর্ণ নিছে। সেটাই তো আমি আগে থেকে কইতেছিলাম, এটাই চোর, এটাই সেই চোর আন্টি। তে আপনি বই বই কি কালাবাস দরটা ছিলেন? ধরুন না কারে, ধরুন। এই রনিজনি, এই জালিমের ভূত, এই তোরা কই রে? তোরা কই? আরে ধরে, এই ধরুন না। আরে 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 গো মিয়া ভাই, কিরম আছেন? এই ভাই, সুর সুর, এই দিবো ভাই, এই ধর, এই ধর 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 ধর। কারো তো মন মত এই জালিমের ফুট কারো কি করস? এই যে দেখতেছস না যাইতেছে, হেরে দইরান। কে রে? জালিমের ফুট কি হ্যাঁ? আরে এই তো আমরা স্বর্ণ চূড়া। ঘুমায় গো, কিতা কইতেছ? হ, এটা কোনো বিষয় না। কি এর বিষয় না? তোর এই বিষয় বাজ্যা খাওয়া, তুই আগে হেরে দই আমার সামনে লইয়া। মামা কথাটা হুন হই আগে। কি শুনতাম? হেলার বাড়ি তো আমি চিনি, তুমি কিচ্ছু তার টেনশন করতে হইব না, আমি সমস্যার সমাধান করে দিব। তোরে করে আমি মুড়াই এমক করে, আগে হেলে দইরান, পরে তোর লগে আমার কথা যা তাতে দইরান। আচ্ছা আমি লইতেছি। আমার একটা কাম করে দিবা? কারে ধরতে হইব, কারে মারতে হইব? একদম কথা কম,
আমি যেইটা কইব এটা কিন্তু শুনন লাগবো না রে ওইতো না তোরে দে ওইতো না করণ লাগতো না যা না না ওইব তো কোন ওইব আমার যে ওইব ওইতো না তো কইলাম আপনি কোন না ওইব ওইব এই এই খবরদার কইলাম এই এই কি হরে আরে না খুললে নিবেন কেমনে আমি আপনি কইলাম একটা মুরব্বি মহিলা তোমার কইলাম আরে শান্ত হন আপনি এগুলা শান্তির কাম শান্ত আরে না খুললে নিবেন কেমনে আপনি বুঝলাম না তাগোবালার জন্য একটু কানের দোকান থেকে আমি স্বর্ণগোলা নিয়ে এলাম আমার দিয়ে ভুল বুঝা গেল গা ফারুল কি দেখো বিউটিফুল কি রুম আছো? ভালো, আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি। আচ্ছা ফারুল, তাহলে তো মনে হয় আমাদের হয়ে যাচ্ছে। কি ও মায়া গো, তুমি দিয়ে কিচ্ছু তো জানো না। মানে ওই যাচ্ছে না আমাদের, তোমাকে দেখলি তো আমার ভিতরটা কেমন কেমন জানি করে, মনে হয় কলজাটা বেরিয়ে গেল, বেরিয়ে দরপর দরপর করতে করতে কোথায় জানি হারিয়ে গেল। এমনটা করে আমার ভিতরে, আমি যে কিতা বলবো, আমার যে এত আনন্দ লাগে। আচ্ছা পারুল, আমাকে বলো তো আমার ভিতরটা কেন এমনটা করে? এইটা তো আমি জানি না, আপনিই ভালো করতে পারবেন। আমি এখন যে কি করব আমি বুঝতে পারি না। আমি এখন উড়ে যাব, আমার কেউ আটকাতে পারবে না। টুকি টুকি টুকি, চলো মোশন আসছে, ধরে ফেলেছি। এই যে এখন পকেটে ভিতরে ঢুকে রাখা দিতাম। এখানে কি হইতেছে? ওমর চানি আর মৌসুমের মাঝখানে তুমি মিশের সাথে করে আন্দা গেছো কেরি? হ্যাঁ, তুমি কি দিন কানা কিচ্ছু তার চোখে দেও না? এখানে যে তুপ পলান্তিস খেলা হচ্ছে, চুম্মা আদান প্রদান হচ্ছে, এটা তুমি দেখতেছো না? আবার জিজ্ঞাসা করো কেরে? এমন ফাঙ্গাস মাছের মতন ব্যাট খেতেছো কেরে? মায়া গো, তোমার কি মনে হয় আমার তোমার মতন সমস্যা? তা করতেছি গোলা, আল্লাহ চি 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 চি, লজ্জা। তোমরা দুই ভাই মিল্লা তো মেমোয়ারের বাড়িটা পুরো প্রেমনগর বানাই ফেলাইছো। ভালো কিন্তু কিতা হয়েছে তাতে? আমরা যেটা করি সেটা ভালোই হয়। মায়া গো, এত সুন্দর সুবাস আপনার গাইতে বাড়িতেছে, কিতা লাগিয়েছেন? তুমি যারা দেখতেছো পারুলের বোন সুইটি, এটা ওর খুব পছন্দের ঘেরা। তাই নাকি? আপনার সাথে আছে, আমাকে একটু দেওয়া যাবে? দিবাইন একটু? আছে তো, এই যে চোখটা বন্ধ করেন। কে রে, চক্ষু বন্ধ করতে হবে কে রে? ভাই এটা তো পারফিউম না, এটা আতর। আতরের একটা স্বভাব আছে না, চোখটা বন্ধ করেন। দেখছো পারুল, কি একটা অবস্থা! গ্রামে তো আমাকে নিয়ে টানাটানি হয়ে যাচ্ছে, শুধু মেয়েরা না, এখন ছেলেরাও আমাকে পছন্দ করতেছে। কিতা যে আনন্দ লাগে, কিতা যে করবো আমি। বাড়িটা তো দুই ভাই মিলে প্রেমনগর বানাই ফেলাইছেন। দিলাম আপনার চোখে দিলাম। কিতা করেছিস সেটা? তুই তো আমার চক্ষুটা অন্ধ করে দিয়েছিস। আমি যে তোরে কিতা কিতা যে করাম, তোরে আমি কায়ালাম রে, তোরে আমি আঙ্গুরের মতন কামড় দিয়াম। তুই থাক, তুই যদি একবারের মতন হয়ে থাকস, তুই এনি কারো, আমি চক্ষুটা দুইয়া আমি তোর কক্ষা বরাবর লাগতে পারবো, আমি তোর কলজাটাই না কায়ালবাম। আম্মা, ও মায়া গো, কিতা করেছে আমার? আমি তো চোখে কিচ্ছু তার দেখতেছি না। আম্মা, ও মা, যা যা, প্রেম কর, প্রেম। পাতর ভাই, এটা আপনি কোনো কাজ করলেন? আপনি তো পছন্দ করে না করে সে কি আপুর সাথে কিছু করছে? তুমি জানো না
ওর বড় ভাই সুইটির লগে প্রেম করে, এটা একটা সতর্ক সংকেত। ওর বড় ভাইরে বলে দিও, সুইটির দিকে তাকাইলে ওর চোখে আমি টাইগার বাম ডইলা দিমু। হ্যাঁ হ্যাঁ বলে দিব রে, যান আপনি এখন। যত সব কালাবাস মেম্বার, আমি কিন্তু আপনারা চিন্নাইছি। পরে আম্মা পানি দাও, আগে আমার চোখ দেখতেছি না আমি কিচ্ছু তা। আরে এই লইছে মলম পার্টির নেতা। তোর আন্টি আপা, আপনার কথা হইতাছে না কিন্তু। আমি তো ওকে চিন্নাইছি, আমার কথা তো হইতোই না। কেমন মেজাজ খারাপ হইতাছে না? চিন্তা করতো। কি তো শুরু করছো তোমরা? আমি তো চোখেতে কিচ্ছু দেখতেছে না আম্মা, আমার কেমন লাগতেছে, আমি কি তা করবো?